জিনিসটা কি, কিভাবে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার আপনি শুরু করবেন, ফ্রিল্যান্সিং এর সুবিধা কি, কারা এর মধ্যে আসতে ভালো করবেন, যে ফ্রিল্যান্সার হতে যা কি কি জিনিসের প্রয়োজন হয়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আমি আশা করি আপনারা সবাই সুস্থ ও সুন্দর আছেন। আজকে আমি একটা অন্য বিষয় নিয়ে আমি আলোচনা করতে চাই, বিশেষ করে ক্যারিয়ার অপশন চুজের, কিভাবে অপশন চুজ করবেন বা এই লাইনে আপনারা ক্যারিয়ার করবেন কিনা সেই বিষয়। তো আজকের আমাদের বিষয়টা হচ্ছে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার করতে হলে কিভাবে আপনি এই লাইনে অপশন করবেন। আমাদের এখন প্রায় আমরা বিজ্ঞাপন দেখি, সস্তা বিজ্ঞাপন আমরা দেখি যে এক সপ্তাহে আপনার এত ডলার ইনকাম করবেন, এক মাসে 1 লক্ষ টাকা ইনকাম করবেন, এরকম অনেক চমৎকার অ্যাডভার্টাইজমেন্ট গুলো আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের দিয়ে থাকে, আমরা দেখি। তো আসলে ফ্রিল্যান্স জিনিসটা কি, এইটা আমি অনেকের কাছেই জিজ্ঞেস করে দেখেছি যে তারা কি প্রপারলি জিনিসটা করতে পারে। সেখান থেকে আমার আইডিয়া হলো যে বিষয়গুলো যারা এখন উদীয়মান তরুণী যারা আছেন এবং যারা চাকরি করছেন অবসর সময়, তারা কিন্তু এই ফ্রিল্যান্সিং এর মাধ্যমে বেশ ভালো ইনকাম আপনারা করতে পারেন। তো আসুন আমরা আগে জানি ফ্রিল্যান্সিংটা। ফ্রিল্যান্সিং হলো যে কাজের বিষয়ে আপনার অভিজ্ঞতা এবং দক্ষতা আছে, সেই অভিজ্ঞতা ও দক্ষতার সাথে জড়িত কাজ অন্যদের জন্য, অর্থাৎ আপনি যে কাজটা জানেন সেই কাজটা আপনি নিজে না করে অন্যদের জন্য করবেন এবং তার বিনিময়ে আপনি টাকা পাবেন। এটি হচ্ছে ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং আমি যে একটা উদাহরণ দিই, যেমন আমরা দেখি যে গ্রামগঞ্জে যে তারা ডে লেবার, তার একটা নির্দিষ্ট জায়গায় তারা বসে এবং যাদের প্রয়োজন তারা এসে তাদেরকে নিয়ে তাদের হাউস হোল্ড ওয়ার্ক যেগুলো আছে সেগুলো করে। অর্থাৎ ওই লেবারটা কেউ হয়তো মাটি কাটার জন্য উপযুক্ত, কেউ হয়তো ওই জমি নিড়ানোর জন্য উপযুক্ত, কেউ ধান কাটার জন্য উপযুক্ত, যে যে বিষয়ে উপযুক্ত সেই বিষয়টাই হলো তার অভিজ্ঞতা বা দক্ষতা। তাহলে ফ্রিল্যান্সিং কি হলো? ফ্রিল্যান্সিং হলে আপনি যে কাজে জানেন বা যে কাজে আপনার দক্ষতা আছে সেই কাজটা অন্যের হয়ে আপনি করবেন, অন্যের জন্য করবেন এবং বিনিময়ে তিনি আপনার টাকা। এটা হচ্ছে ফ্রিল্যান্সিং। এখন এই ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গঠনের জন্য কিছু গাইডলাইন আপনাদের দরকার। আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব যে কোন কোন বিষয়, আমি শুধু প্রশ্নগুলো রেখে যাব, আপনারা এর উত্তর এই ভিডিওতে পাবেন না। এটা আপনারা নিজেরাই প্রশ্ন উত্তর খুঁজে নিতে পারেন বিভিন্ন সোর্স থেকে। পরবর্তীতে প্রয়োজনে আমি এই সবগুলো একটা একটা করে অ্যান্সার দিতে পারবো। প্রথমে আমাদের জানতে হবে ফ্রিল্যান্সিং কি, সেটা আমি বললাম। কিভাবে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার আপনি শুরু করবেন, এই প্রশ্নের উত্তর আপনাকে জানতে হবে, কোথা থেকে শুরু করবেন। এরপরে আপনাকে জানতে হবে ফ্রিল্যান্সিং শুরু করার ধাপগুলো কি, আপনি কিভাবে একের পর এক ধাপ পার হয়ে আপনি ফ্রিল্যান্সিং এর মাধ্যমে আপনি ইনকাম করবেন। এরপরে জানতে হবে যে ফ্রিল্যান্সিং এর মার্কেট প্লেসটা কোথায়, আপনি এগুলো কাজগুলো পাবেন, কিভাবে পাবেন, সেই বিষয়ে আপনাকে ভালো নলেজ আপনাকে অর্জন করতে হবে। এরপরে আপনার যেটা প্রয়োজন হবে সেটা ফ্রিল্যান্সার হতে কি কি প্রয়োজন, কি কি দক্ষতার প্রয়োজন হয়, কি কি সাপোর্টের প্রয়োজন হয়, সেগুলো আপনাকে নিজে থেকে জানতে হবে। এরপরে আপনার জানতে হবে যে ফ্রিল্যান্সিং করে আসলেও কি অনেক টাকা ইনকাম করা যায়, প্রথমেই কি এত টাকা ইনকাম করা যায়। এই সব বিষয়গুলো আপনাকে জানতে হবে যে আপনি প্রাথমিক পর্যায়ে কি কি অভিজ্ঞতা আপনার থাকবে, কতটুকু আপনি ইনকাম করতে পারেন, এটা আপনার জানা প্রয়োজন। কিভাবে পারিশ্রমিক পাবেন, আপনি তো কাজ করবেন দেশের ভিতরেই, সাধারণত ফ্রিল্যান্সিং করেন না, বিদেশ থেকেই যাদের কাজ আপনারা করে দিচ্ছেন তারা টাকাটা আপনাকে করবেন।
সেই টাকাটা আপনি কি করেন। বাট এখন আসল কথা যে এখন বাংলাদেশের ভিতরেও কিন্তু ফ্রিল্যান্সিংটা হচ্ছে, অর্থাৎ যে কাজটা আপনি জানেন সেটা আপনি অন্যজনকে করে দিয়ে একটা সার্টেন টাইমে আপনি তার বিনিময়ে কিছু টাকা পাচ্ছেন। ফ্রিল্যান্সিং এর সুবিধা সেটা আপনার জানতে হবে। জাস্ট আমি একটা কথা বলি, ফ্রিল্যান্সিং এর সুবিধা হচ্ছে আপনি আপনার ইচ্ছা মতো আপনি কাজ করবেন। বাট ইচ্ছা মতো মানে এই নয় আপনি যার কাছ থেকে কাজটা নিয়েছেন তার ডেডলাইনে আপনার কাজটা পৌঁছে দিন। সেটা আপনি সকালে করেই করেন, বিকালেই করেন, রাতেই করেন, এটা আপনার ইচ্ছা মতো আপনি করতে পারবেন। যেটা অফিস আদালতে যেমন 9টা 5টা এরকম আপনার করবেন। ফ্রিল্যান্সিং এর অসুবিধা কি সেটাও আপনাদের জানতে হবে। ফ্রিল্যান্সিং কে সেই জিনিসগুলো উত্তর আমি দেবো না এখন, আপনি আগে নিজে থেকে জানার চেষ্টা করুন। আমরা সবসময় শর্টকাট মেথডে আমরা রেডি উত্তর আমরা পেতে চাই, এটা আপনার জন্য খুব ভালো হয়। যে আপনি যত ঘাটবেন, যত এর ভিতরে ঢুকবেন, তত আপনার নলেজ পারফেক্ট হবে। ফ্রিল্যান্সিং কে সবাই করতে পারে, কাজের জন্য ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং একটু বলি, ফ্রিল্যান্সিংটা মেইনলি হচ্ছে আইটি। যারা কম্পিউটারে ভালো জানে, ইংরেজি মোটামুটি ভালো জানে, বেসিক ইংরেজি জানে, কম্পিউটারের বেসিক ধারণা যাদের আছে, তারা এই লাইনে আসতে পারবেন এবং তাদের ইন্টারেস্ট থাকতে হবে। আর কারা এর মধ্যে আসতে ভালো করবেন আর কারা ভালো করবেন না, এই বিষয়গুলো কিন্তু আপনাদের জানা অত্যন্ত জরুরি। এই গাইডলাইনগুলো যদি আপনি জানেন, জেনে যদি আপনি ফ্রিল্যান্সিং এর দিকে এবং তার ডেফিনেটলি এটা একটি ভালো প্রফেশনে রূপ দিতে পারে। কারণ আমি সিম্পলি একটা উদাহরণ দিই, একটি ছেলে মাস্টার্স ডিগ্রি করতে বা এমবিএ পাস করতে, বিবিএ করে এমবিএ করতে প্রায় 6 বছর সময়, এবং এই 6 বছরে তার খরচ হয় কমপক্ষে 10 লক্ষ টাকা। কিন্তু চাকরির বাজারে চাকরি ক্ষেত্রে গেলে চাকরি পাওয়াটা খুব কঠিন, এবং চাকরি পেলেও 10 থেকে 15,000 স্টার্টিং। তো এইটা খুব একটা গ্রহণযোগ্য মানে লোভনীয় কোনো হিসাবে পক্ষান্তরে একটি ছেলে বা মেয়ে সে যদি ম্যাট্রিক পাস করেও বা আরো আগে থেকেও যদি কম্পিউটারে এই যে গাইডলাইন গুলো সেগুলো যদি ফলো করে, তাহলে সে ইন্টারমিডিয়েট পাস করতে করতে সে পড়তেও পারবে, আবার সাথে সাথে একটা ভালো অ্যামাউন্ট সে ইনকাম করতে পারবে। তো এই সুযোগগুলো ফ্রিল্যান্সিং এ আছে। তার জন্য আগে আপনাকে নিজেকে প্রস্তুত করতে হবে যে ফ্রিল্যান্সার হতে যা কি কি জিনিসের প্রয়োজন হয়, যেটা না হলে আপনি একদম ভালো ফ্রিল্যান্সার হতে পারবেন। যেমন কম্পিউটার চালানোর বেসিক স্কিল, কম্পিউটার ওপেন করা শেখা, কম্পিউটার ফাইল ক্রিয়েট করা, এই বিষয়গুলো আমরা পরে এই 7টা পয়েন্ট আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। ইন্টারনেট ব্রাউজিং আপনাকে শিখতে হবে। এই দুটো জিনিস একদম জরুরি। কম্পিউটারতে যে আপনার খুব হাই কনফিগারেশন কম্পিউটার লাগবে, নট নেসেসারি। একটা ল্যাপটপ, একটা ডেস্কটপ, যেটাই হোক, আর একটা ইন্টারনেট কানেকশন আপনার থাকবে। এই হলো বেসিক। এরপরে যে জিনিসগুলো জানা দরকার, যেহেতু আপনি বিদেশিদের সাথে কাজ করবেন, সেহেতু আপনাদের ইংরেজি ভাষায় যে দক্ষতা বেসিক ইংলিশটা আপনাকে জানতে হবে। এরপরে যেটা আসবে সেটা হচ্ছে আপনার দক্ষতা অর্জন। আপনি কোন বিষয়ের মাধ্যমে কোন বিষয়টা সেল করবেন। আপনি কি গ্রাফিক ডিজাইনে ভালো, আপনি কি ডিজিটাল মার্কেটিং এ ভালো, ফেসবুক মার্কেটিং এ ভালো, ভিডিও এডিটিং এ ভালো, এরকম অনেক সাবজেক্ট আছে। আপনি কোন বিষয়ে আপনি পারদর্শী, সেই বিষয়টাই হচ্ছে আপনার এক্সপার্টিস, ওইটাকে আপনাকে সেল করতে হবে। তো সেই দক্ষতা আপনাকে অর্জন করতে হবে। আরেকটা হচ্ছে আত্মবিশ্বাস, যে না আমি এটা করতে পারবোই, অন্যরা যদি পারে আমি কেন পারবো। আর এটা খুব কঠিন কোনো কাজ, শুধু ইচ্ছা এবং একটু পরিশ্রম করলে। আরেকটি হচ্ছে যে ফ্রিল্যান্সিং করতে হলে কিছু প্রবলেম সলভিং স্কিল আপনাকে থাকতে হবে। কিছু কিছু প্রবলেম আসবে, কি ধরনের প্রবলেম আসবে এটা পরবর্তীতে আমরা আলোচনা করব, অথবা আপনারা নিজেরাও জানতে পারেন। বিভিন্ন সোর্সেস, এখন গুগল আছে, বিভিন্ন ইনস্টিটিউশন আছে,
তাদের মাধ্যমেও আপনারা এই জিনিসগুলো জানতে পারেন। আরেকটি হচ্ছে ফ্লেক্সিবিলিটি থাকবে, রিজেক্ট হওয়া যাবে। যখন আপনি কোনো বাইরের কাছ থেকে আপনি কাজ নেবেন, সেই কাজটা সে একবার আপনি একটা স্যাম্পল প্রদর্শন করলেন, সে বলে যে না এটা হয়নি, আরেকবার দেওয়ার পর বলে যে না এটা হয়নি, আরেকবার। এইরকম আপনি অধৈর্য হলে হবে না, খুব পেশেন্স থাকতে হবে এবং সেটা ফ্লেক্সিবল থাকবে। এই 7টা বিষয় হচ্ছে আপনার জানা খুবই জরুরি। তার আগে যে আমি প্রায় 12-13টা প্রশ্নের কথা বলছি, এই প্রশ্নগুলো উত্তর আপনার খুঁজে পাওয়ার চেষ্টা করুন। এর পরের ভিডিওতে আমি এই 7টা পয়েন্টে আমি মোটামুটি ভাবে একটা ব্যাখ্যা আপনাদেরকে দেব। ধন্যবাদ।